কপালে তিলক, গলায় মালা নিয়ে স্কুলে প্রবেশ করতে বারণ স্কুল শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়ে। কপালে তিলক কেটে স্কুলে আসতে নিষেধাজ্ঞা স্কুল শিক্ষিকার। ঘটনার শোরগোল এলাকা জুড়ে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে খোলকর্তাল বাজিয়ে নাম সংকীর্তনের মাধ্যমে স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখালো ইস্কনের ভক্তবৃন্দরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন তারা এবং রঘুনাথগঞ্জ থানার পুলিশ তদন্ত করছেন বলে জানা যায়। তো এবছরে আমায় তিনজন ম্যাম বলেছিল যে তিলক করে স্কুলে আসবি না, এর সাথে স্কুল ড্রেসের সাথে মানায় না। আমি আমার বাড়ির গার্জেনকে নিয়ে বললাম, তখন আমার বাড়ির গার্জেন বললো যে তিলক করে স্কুলে যা। আমি তিলক করে স্কুলে এসেছি, গরমের ছুটির পরে স্কুল খুললো, তিলক করে স্কুলে এসেছি। তাই একজন ম্যাম বলছে, কেন তিলক করে স্কুলে এসেছিস, তোকে বারণ করেছি তাও কেন করে এসেছিস? আমি ম্যাম বললাম, ম্যাম কোন কারণে তিলক করে স্কুলে আসা যাবে না সেটা আপনি লিখিত করে আপনার সিগনেচার করে দিন। তখন ভার্সিটি ম্যাম বললো, এটা কোনো কথা হলো? আরো অনেক রকম অনেক কিছু কথা বলেছে। আর আমি যদি কিছু বলতাম তো ম্যাম মনে হয় আমার এবার যে ম্যাডাম আপনাকে বলেছে তার নামটা কি? তার নাম ভার্সিটি। আজকে কি হলো, আজকে কি বললো? আজকে সে ম্যামটা আসে, প্রধান শিক্ষক কি বললো? বাবা মা গিয়েছে, তখন এইচএম বললো যে না, তো আমি বারণ তো করিনি, এই বিষয়ে আমি কিছুই জানি না। আর একদিন গিয়েছে, বললো তিলক করে আসবে কিন্তু ছোট করে যেন না বোঝা যায়। আপনার নামটা কি? আপনার আমার নাম অনুমল। বাড়ি? বাড়ি রঘুনাথগঞ্জ। একটা মেয়ে বাড়ি হচ্ছে আলুর উপরে, ও ক্লাস 8-এ পড়ে। তো ও ছুটির আগে বেশ কয়েকবার বলেছে তিলক করে আসবি না, স্কুলে তিলক করে আসলে বের করে দিন। তো শোনেনি, তারপর স্কুলটা বন্ধ হয়ে গেছিলো, স্কুল আবার খুলেছে, গরমের ছুটিতে খুলে গেছে। তখন আবার যখন ক্লাসে গেছি তখন তোকে বারণ করেছি না তিলক করে না আসতে, কেন এসছিস? তো বলে বাবা মা পড়তে বলেছে সেই জন্য এসছি। পরে আবার তখন পরের দিন আবার তিলক করে এসছে, বলছি কালকে বললাম তুই শুনতে পেলি না, এই বলে অনেক কিছু বলেছে। বলার পরে আজকে আপনারা কি আশ্বাস দিল? উনি বললেন যে স্যার নিজে বললেন, আইসি বাবু বললেন যে ঠিক আছে আমি দায়িত্ব নিচ্ছি, এরপরে কোনো কিছু বলবে না। আর দিদিমণি ওনারাও বললেন যে না, এরপরে কেউ কোনো কিছু বলবে না, আপনারা নিঃসন্দেহে থাকবেন। আপনার নাম? গোবিন্দ দাস। কি হয়েছিল? এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ গার্লস হাই স্কুলে। কি হয়েছিল? তো এবছরে আমায় তিনজন ম্যাম বলেছিল যে তিলক করে স্কুলে আসবি না, এর সাথে স্কুল ড্রেসের সাথে মানায় না। আমি আমার বাড়ির গার্জেনকে নিয়ে বললাম, তখন আমার বাড়ির গার্জেন বললো যে তিলক করে স্কুলে যা। আমি তিলক করে স্কুলে এসেছি, গরমের ছুটির পরে স্কুল খুললো, তিলক করে স্কুলে এসেছি। তাই একজন ম্যাম বলছে, কেন তিলক করে স্কুলে এসেছিস, তোকে বারণ করেছি তাও কেন করে এসেছিস? আমি ম্যাম বললাম, ম্যাম কোন কারণে তিলক করে স্কুলে আসা যাবে না সেটা আপনি লিখিত করে আপনার সিগনেচার করে দিন। তখন ভার্সিটি ম্যাম বললো, এটা কোনো কথা হলো? আরো অনেক রকম অনেক কিছু কথা বলেছে। আর আমি যদি কিছু বলতাম তো ম্যাম মনে হয় আমার এবার যে ম্যাডাম আপনাকে বলেছে তার নামটা কি? তার নাম ভার্সিটি। আজকে কি হলো, আজকে কি বললো? আজকে সে ম্যামটা আসে, প্রধান শিক্ষক কি বললো? বাবা মা গিয়েছে, তখন এইচএম বললো যে না, তো আমি বারণ তো করিনি, এই বিষয়ে আমি কিছুই জানি না। আর একদিন গিয়েছে, বললো তিলক করে আসবে কিন্তু ছোট করে যেন না বোঝা যায়। আপনার নামটা কি? আপনার আমার নাম অনুমল। বাড়ি? বাড়ি রঘুনাথগঞ্জ।